আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গত পর্বে আমরা কম্পিউটার সম্পর্কে বেসিক কিছু ধারণা নিয়েছি এবং কি কম্পিউটার কিভাবে চালু করতে হয়, কিভাবে বন্ধ করতে হয়, কিভাবে রিস্টার্ট করতে হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। তো আজকে আমরা কম্পিউটারের এই আইকন সম্পর্কে বিস্তারিত জানবো। তো চলেন জেনে নেওয়া যাক। তো আইকন কিন্তু ২ ধরনের হয় বা ২ প্রকার হয়। একটা হলো সিস্টেম আইকন আর একটা হলো ইনস্টল করা আইকন। তো সিস্টেম আইকন কাকে বলে? তো যে আইকন গুলো উইন্ডোজ দেওয়ার পরে অটোমেটিক চলে আসে সেগুলোকে বলা হয় সিস্টেম আইকন। যেমন দেখতে পাচ্ছেন মাই পিসি, রিসাইকেল বিন বা উইন্ডোজ সফটওয়্যার এগুলো কিন্তু সিস্টেম আইকন। এগুলোকে বলা হয় সিস্টেম আইকন। আর যে আইকন গুলো আপনারা ইনস্টল করবেন, যে সফটওয়্যার গুলো আপনারা ইনস্টল করবেন সেগুলোকে বলা হয় ইনস্টল করা আইকন। তো আপনারা দেখতে পারবেন যে সফটওয়্যার গুলো আপনারা ইনস্টল করবেন মানে ডাউনলোড দিবেন আপনারা নিজে সেই আইকনের সাথে কিন্তু দেখতে পাবেন ছোট একটা এরো চিহ্ন থাকবে। আর যেগুলো আপনার উইন্ডোজ দেওয়ার পরে অটোমেটিক হয়ে যায় যেমন দিস পিসি দেখতে পাচ্ছেন সেগুলোর সাথে কিন্তু এইরকম কোনো ছোট এরো চিহ্ন নেই। তো এগুলোকে বলা হয় সিস্টেম আইকন। আর এগুলোকে বলা হয় ইনস্টল করা আইকন। আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। সিস্টেম আইকনের সাথে কোনো এরো চিহ্ন থাকবে না। আর যে আইকনগুলো আপনারা ইনস্টল করবেন সেগুলোর সাথে কিন্তু ছোট একটা এরো চিহ্ন থাকবে। এটা দেখে আপনারা বুঝতে পারবেন কোনটা সিস্টেম আইকন, কোনটা ইনস্টল করা আইকন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যদি মাউসের কার্সরটা আপনার ডেস্কটপের যেকোনো জায়গায় রেখে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করেন, দেখতে পারবেন এইরকম একটা বক্স বা এইরকম একটা অপশন এখানে শো করবে। তারপর সবার উপরে দেখতে পারবেন ভিউ নামের যে অপশনটা আছে, এটার উপরে যদি আপনার মাউসের কার্সরটা রাখেন, এখানে দেখতে পারবেন আর কিছু অপশন শো করবে। তো আমরা এগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তো সবার উপরে দেখতে পাচ্ছেন ভিউ নামের যে অপশনটা, এই অপশনের উপর যদি আপনারা মাউসের কার্সরটা রাখেন, তারপরে দেখতে পারবেন এই সাইডে কিছু অপশন শো করছে। উপরে দেখতে পারবেন যেটা লেখা আছে সেটা হলো লার্জ আইকন। তো লার্জ আইকনের উপরে যদি আপনারা মাউসের কার্সরটা রেখে আপনার মাউসের লেফট বাটনে ক্লিক করেন, দেখতে পারবেন আপনার আইকন গুলো কিন্তু বড় সাইজের হয়ে যাবে। এটাকে বলা হয় লার্জ আইকন। তো আপনারা যদি আবারও মাউসের কার্সরটাকে যেকোনো জায়গায় রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করেন, এরকম অপশন শো করবে। তারপর আবারও যদি ভিউ এ চলে যান, ভিউ এ চলে যাওয়ার পরে আবার যদি নিচে দেখতে পারবেন মিডিয়াম আইকন নামে যে অপশনটা আছে, এটার উপরে যদি মাউসের কার্সরটা রেখে মাউসের লিফট বাটনে ক্লিক করেন, তাহলে এই আইকন গুলো কিন্তু মিডিয়াম সাইজ হয়ে যাবে। এটাকে বলা হয় মিডিয়াম আইকন। তো আপনাদের যেই রকম ইচ্ছা সেই রকম কিন্তু করে রাখতে পারবেন। আপনাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনারা করে রাখতে পারবেন। তো আবারও যদি আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করেন, তারপরে ভিউ এ চলে যান, তারপর যদি নিচে দেখতে পারবেন স্মল আইকন, এটার উপরে যদি মাউসের কার্সরটা রেখে মাউসের লিফট বাটনে ক্লিক করেন, দেখতে পারবেন এগুলো স্মল হয়ে যাবে মানে একদম ছোট সাইজ হয়ে যাবে। এটা একদম স্মল মানে এটা একদম ছোট আইকন। তো আপনারা চাইলে কিন্তু একদম ছোট করে রাখতে পারবেন। আপনাদের যেটা ভালো লাগে, যেইভাবে ভালো লাগে সেইভাবে কিন্তু করে রাখতে পারবেন। তারপর আমরা আবারও যদি ভিউ এ চলে যাই, ভিউ এ যাওয়ার পরে আমি মিডিয়াম করে রাখছি। আমার কিন্তু মিডিয়ামটা ভালো লাগে, আমি মিডিয়াম করে রাখছি। তারপর আবারও যদি আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করেন, তারপর আবারও যদি ভিউ এর উপরে মাউসের কার্সরটা রেখে আবারও যদি এইদিকে চলে আসেন, আসার পরে দেখতে পারবেন অটো এরেজ আইকন। তো অটো এরেজ আইকন এটার কাজ কি? তার আগে আমি দেখতে পাচ্ছেন আমি একটু আইকন গুলো উল্টা-পুল্টা করে নিই। মানে একেকটা আইকন একেক জায়গায় রেখে নিই। তো আমি একটু আইকন গুলো উল্টা-পুল্টা করে নিই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আইকন গুলো উল্টা-পুল্টা করে নিলাম। মানে একেক আইকন একেক জায়গায় রেখে নিলাম। তো এখন আমরা দেখব অটো এরেজ আইকন এটার কাজ কি। তো আমরা আবারও যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, ভিউ এ চলে যাই। ভিউ এ যাওয়ার পরে আমরা যদি অটো এরেজ আইকন এটার উপরে মাউসের কার্সরটা রেখে মাউসের লিফট বাটনে ক্লিক করি, দেখতে পারবেন এটা কিন্তু অটোমেটিক সেজে যাবে। মানে আপনি যদি অটো এরেজ আইকন এটার উপরে যদি আপনারা ক্লিক করেন, দেখতে পাবেন এখানে একটা টিক চিহ্ন হয়ে গেছে। টিক চিহ্ন হয়ে যাওয়ার পর দেখতে পারবেন এগুলো অটোমেটিক কিন্তু কম্পিউটারে নিজেই কিন্তু এগুলোকে সাজিয়ে দিবে। আপনার কিন্তু কষ্ট করে সাজাতে হবে না। তো এগুলোকে কিন্তু আপনার কষ্ট করে সাজাতে হবে না। কম্পিউটার নিজে অটোমেটিক কিন্তু সাজিয়ে দিবে। তো এটা হলো অটো এরেজ আইকন এটার কাজ। তো অটো এরেজ আইকন করার পরে দেখতে পারবেন তার সাইডে কিন্তু একটা টিক চিহ্নের মতো থাকবে। তো এটা থাকাকালীন যদি এখানে টিক চিহ্ন দেখতে পারেন, তখন যদি আপনারা যেকোনো আইকনকে সরাতে চান, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা সরাতে পারবেন না। আমি কিন্তু টানতেছি, এগুলো কিন্তু সরতেছে না। মানে এগুলো কম্পিউটার অটোমেটিক সেট করে দিছে। এগুলো এখন এই জায়গায় থাকবে। এটাকে আপনারা অটোমেটিক সরাতে পারবেন না। আপনারা যদি সরাতে চান তাহলে আবারও ভিউ এ চলে যাবেন। ভিউ এ যাওয়ার পরে আবারও যদি আপনারা অটো এজ আইকন এটার উপরে মাউসের কার্সরটা রেখে মাউসের লেফট বাটনে ক্লিক করেন, তো এখন দেখতে পাবেন এটার কিন্তু টিক চিহ্ন আর নেই। তো এখন কিন্তু আপনারা চাইলেই আপনার যেকোনো আইকন যেকোনো জায়গায় রাখতে পারবেন। তো আমি আবার ঠিক করে দিচ্ছি।
তারপর আবারও যদি আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করার পর আবারও যদি আপনারা ভিউ এ চলে যান, ভিউ এ যাওয়ার পরে আবারও যদি নিচে দেখতে পারবেন একটা অপশন আছে অ্যালাইন আইকন। অ্যালাইন আইকন নামে যে অপশনটা আছে এটার উপরে যদি আপনার মাউসের কার্সরটা রেখে মাউসের লিফট বাটনে ক্লিক করেন, তাহলে এখন দেখতে পারবেন আপনার আইকনের যে আলাদা, আলাদা একটা জায়গা থাকে সেই জায়গায় চলে যাবে। আপনি কিন্তু একটার সাথেই বা আপনার যেকোনো জায়গায় কিন্তু আপনি আইকনগুলো রাখতে পারবেন না। এগুলো কিন্তু একটা আলাদা দেখতে পাচ্ছেন ৪ কোণা যে একটা এই যে অপশন শো করে, ৪ কোণা একটা জায়গা শো করে। তো এই জায়গায়, জায়গায় কিন্তু বসবে। কিন্তু একটার কাছে একদম কিন্তু এগুলো বসবে না। তো আপনারা যদি চান আমার ইচ্ছে মতো আমি বসাবো। যেমন আপনি যদি এইরকম একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেন, আপনারা যদি চান এই আইকনগুলোকে আমি তাকের উপরে রাখবো। দেখতে পাচ্ছেন এখন কিন্তু রাখতে পারতাছি না। তো আপনারা যদি চান এইরকম করে আমি সাজিয়ে রাখবো, সেগুলো কিভাবে করবেন? আমার গত ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন, এইরকম কিন্তু আমি সাজিয়ে রেখেছি তাকের উপরে। তো সেগুলো রাখার জন্য আপনারা মাউসের রাইট বাটনে আবারও ক্লিক করবেন, আবারও ভিউ এ তে চলে যাবেন। ভিউ এ যাওয়ার পরে আপনারা অ্যালাইন আইকন নামে যে অপশনটা আছে দেখতে পারবেন। এটার উপরে যদি আপনার টিক চিহ্ন দেওয়া থাকে, এই টিক চিহ্নটা আপনারা মাউসের লিফট বাটনে চাপ দিয়ে এই টিক চিহ্নটা তুলে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিক চিহ্ন নেই। তো এখন কিন্তু আমার যেকোনো আইকন আমি যেকোনো জায়গায় রাখতে পারবো। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি যেকোনো জায়গায় রেখে দিতে পারতেছি। তো আপনারাও যদি এটাকে আপনারা টিক চিহ্ন তুলে দেন তাহলে কিন্তু আপনার আইকন গুলো আপনার যেকোনো জায়গায় আপনি রেখে দিতে পারবেন। আমি দিস পিসিটা যদি এখানে রেখে দেই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাদা একটা অন্যরকম দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে টেবিলের উপরে আমরা কম্পিউটারটা রেখে দিয়েছি। তারপর রিসাইকেল বিনটা যদি আমরা এখানে রেখে দেই, মনে হবে নিচে ডাস্টবিন আছে। তো এইভাবে কিন্তু আপনারাও এগুলো করতে পারবেন। আশা করি আপনারা এই ভিউ এর নামে যে অপশনটা আছে সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। তার নিচে একটা অপশন দেখতে পারবেন, সবার নিচে দেখতে পারবেন শো ডেস্কটপ আইকন। তো আপনারা যদি চান আমার ডেস্কটপের সামনে আমি কোনো আইকনে চাই না, একদম আইকন না থাকুক, তাহলে আপনারা নিচে দেখতে পাবেন শো ডেস্কটপ আইকন। এটার উপর মাউসের কার্সরটা নেওয়ার পর এখানে মাউসের লিফট বাটনে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার ডেস্কটপের উপরে যত আইকন আছে সব কিন্তু একদম হাইড হয়ে যাবে। সব কিন্তু একদম চলে যাবে। এখন কিন্তু কোনো আইকনই নেই। তো আপনারা চাইলে কিন্তু আইকন গুলো হাইড করে রাখতে পারবেন। এটা আপনাদের ইচ্ছা। আবার যদি আনতে চান আবারও মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। আবারও ভিউ এ চলে যাবেন। ভিউ এ যাওয়ার পর আবারও এখানে শো ডেস্কটপ আইকন এটার উপরে মাউসের কার্সরটা রেখে মাউসের লিফট বাটনে ক্লিক করবেন। দেখতে পাবেন আবারও কিন্তু চলে এসেছে। তো আপনারা চাইলেও কিন্তু এগুলো করে নিতে পারবেন। আমি একটু অটো করে দিচ্ছি। এখন কিন্তু অটোমেটিক সেরে গেছে। আশা করি আপনারা ভিউ এর আন্ডারে যত কাজ আছে এগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব তার নিচে যে শর্ট বাই নামে যে অপশনটা আছে তো এটার কাজ কি? তো এটার উপরে যদি আপনার মাউসের কার্সরটা রেখেন তাহলে দেখতে পারবেন এখানে আর কিছু অপশন শো করতেছে। তো সবার উপরে দেখতে পারবেন নামে যে অপশনটা আছে এখানে যদি আপনার মাউসের কার্সরটা রাখে আপনার মাউসের লিফট বাটনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার ডেস্কটপের যত আইকন আছে এগুলো কিন্তু নাম অনুযায়ী সেজে যাবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নাম অনুযায়ী সেজে গেছে। আপনি যদি চান তাহলে কিন্তু নাম অনুযায়ী সাজাতে পারবেন। তারপরে যদি আবার আপনারা এই জায়গায় চলে যান, এটার উপর মাউসের কার্সরটা রাখার পর আপনার যদি এখানে সাইজ অনুযায়ী সাজাতে চান যে আপনার যে সফটওয়্যারের সাইজ সবচেয়ে বেশি থাকবে সেটা উপরে থাকবে। তো এইরকম করে যদি আপনারা সাজাতে চান তাহলে আপনারা এখানে চলে যাওয়ার পর সাইজ নামে যে অপশনটা পাবেন এখানে মাউসের কার্সরটা রেখে মাউসের লিফট বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন এগুলো কিন্তু সাইজ অনুযায়ী সেজে যাবে। তো যেটার যত বেশি সাইজ থাকবে সেটা উপরে চলে যাবে। আপনারা চাইলে কিন্তু এটা উপরে রাখতে পারেন। তারপর আবারও যদি আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করে আবারও যদি এখানে চলে যাওয়ার পরে দেখতে পারবেন আইটেম টাইপ। তো এই অপশনে মাউসের কার্সরটা রেখে যদি আপনারা মাউসের লিফট বাটনে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এগুলো কিন্তু আইটেম টাইপ হয়ে গেছে। মানে যেটা মেইন যেটা সবচাইতে ভালো সবাই করে রাখে সেটা হয়ে গেছে। এটাই কিন্তু আমরা সবাই করে রাখি। এটা আপনারা চাইলে কিন্তু করে রাখতে পারবেন। তো আপনারা যদি চান যেই আইকনটা আমি সবার শেষে ডাউনলোড করেছি সেটা সবার উপরে থাকবে। তাহলে কিন্তু আপনারা মাউসের রাইট বাটনে আবারও ক্লিক করবেন। তারপর আবারও সেইখানে চলে যাবেন। দ্বিতীয় যে অপশনটা আছে এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর নিচে দেখতে পারবেন ডেট নামে যে অপশনটা আছে এটার উপরে মাউসের কার্সরটা রেখে আপনার মাউসের লিফট বাটনে ক্লিক করেন। দেখতে পাবেন সবার শেষের যেই আইকনটা আপনারা কম্পিউটারে ডাউনলোড করেছেন সেটা কিন্তু সবার উপরে চলে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা সাজিয়ে রাখতে পারেন আপনাদের ইচ্ছা। তো আমি এটা লিখে দিচ্ছি আইটেম টাইপ যেটা আছে এটা আমি লিখে দিচ্ছি। তারপরে যে অপশনটা আছে এটা হলো রিফ্রেশ। আপনারা যদি কম্পিউটার রিফ্রেশ করতে চান তাহলে আপনারা এই অপশনের উপরে মাউসের কার্সরটা রেখে মাউসের লিফট বাটনে ক্লিক করবেন। আবারও রাইট বাটনে ক্লিক করবেন। আবারও লিফট বাটনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার কম্পিউটারটা অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে। তো আপনি কিন্তু এটা একটু পরপর করে নিবেন তাহলে আপনার কম্পিউটারটা রিফ্রেশ থাকবে। আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। তারপরে দেখতে পারবেন নিউ নামে একটা অপশন আছে। তো এটার কি কাজ? এটা দিয়ে আপনারা যেকোনো একটা নতুন একটা ফোল্ডার তৈরি করতে পারবেন। এটা দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায়। আমি একটা ফোল্ডার তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
তো নিউ এর উপরে আপনারা মাউসের কার্সরটা নেওয়ার পরে যদি মাউসের এই যে এই জায়গায় দেখতে পারবেন ফোল্ডার নামে যে অপশনটা আছে এটার উপরে যদি মাউসের লিফট বাটনে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন একটা ফোল্ডার এখানে কিন্তু হয়ে গেছে। তো আপনারা যদি ফোল্ডার বানাতে চান মানে আপনারা যদি ফোল্ডার তৈরি করতে চান আপনার ডেস্কটপের উপরে তাহলে কিন্তু মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ এ চলে যাবেন। নিউ এ যাওয়ার পরে আপনারা ফোল্ডার উপরে ফোল্ডার যে অপশনটা আছে এটার উপরে মাউসের কার্সরটা রেখে মাউসের লিফট বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু একটা ফোল্ডার এরকম হয়ে যাবে। তো আপনারা কিন্তু এখান থেকে ফোল্ডারের নামটাও দিয়ে দিতে পারবেন। আমি এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার চ্যানেলের নামটা লিখে দিলাম। এখন কিন্তু এই নামে কিন্তু একটা ফোল্ডার হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু এই ফোল্ডার গুলো বানিয়ে নিতে পারবেন আপনাদের ইচ্ছামতো। আপনারা ইচ্ছামতো যেকোনো একটা নাম দিয়েও কিন্তু এখানে ফোল্ডার বানিয়ে নিতে পারবেন। তো এগুলো ডিলিট করার জন্য আপনারা এইরকম ভাবেই কিন্তু সিলেক্ট করতে পারতেন। মাউসের লিফট বাটনটা চাপ দিয়ে ধরে যদি আপনারা এইভাবে টান দেন তাহলে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর আপনারা কিবোর্ড থেকে কিন্তু ডিলিট বাটনে চাপ দিলেই কিন্তু ডিলিট হয়ে যাবে অথবা আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন ডিলিট নামে যে অপশনটা আসবে এখানে একটা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পর দেখতে পারবেন এগুলো রিসাইকেল বিনে জমা হয়ে আছে। দেখতে পারবেন রিসাইকেল বিনে দেখতে পারবেন ২ টা ফোল্ডার কিন্তু জমা হয়ে আছে। তো রিসাইকেল বিনের কি কাজ? তো রিসাইকেল বিনে আপনারা কম্পিউটার থেকে যদি কোনো ফাইল বা ভিডিও বা কোনো কিছু যদি আপনারা ডিলিট করে দেন তাহলে কিন্তু এই রিসাইকেল বিন মানে এটার ভিতরে জমা হয়ে থাকবে। এই রিসাইকেল বিনে কিন্তু আপনাদের যেকোনো ডিলিট হওয়া ফাইল বা ভিডিও বা যেকোনো কিছু এই রিসাইকেল বিনে জমা হয়ে থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন রিসাইকেল বিনের কি কাজ। যেকোনো ডিলিট হওয়া ফাইল বা ফোল্ডার বা যেকোনো কিছু এই রিসাইকেল বিনে জমা হয়ে থাকে। তো আপনারা চাইলে কিন্তু রিসাইকেল বিনে আবারও যদি চলে যান, চলে যাওয়ার পর সিলেক্ট করেন যেটা আপনারা আবারও ফিরে আনতে চান সেটা যদি সিলেক্ট করার পর ডবল ক্লিক করেন। ডবল ক্লিক করার পর যদি এখানে দেখতে পাবেন রেস্টোর নামে যে অপশনটা আছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের কম্পিউটারে এটা আবার চলে আসবে। তো এখানে আমি ওকে করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবারও চলে আসছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম। এটা আমি রিসাইকেল বিন থেকে আবারও কিন্তু নিয়ে আসছি। তো আপনারা চাইলে কিন্তু যেকোনো ফোল্ডারকে ডিলিট করে আবার কিন্তু এখানে রিসাইকেল বিনে চলে যাওয়ার পরে যেটা আপনারা আবার ফিরিয়ে আনতে চান সেটার উপরে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এখানে ডেস্কটপ নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ওকে করে দিবেন। দেখতে পারবেন কম্পিউটারে সেটা আবার ফিরে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা যেকোনো ডিলিট হওয়া ফাইল বা ফোল্ডার বা যেকোনো ভিডিও বা পিক আপনারা ডিলিট করে আবার সেটাকে রিসাইকেল বিন থেকে আবারও আপনারা ফিরিয়ে আনতে পারবেন। বা রিসাইকেল বিন থেকে যদি আপনারা ডিলিট করে দেন সেটা কিন্তু আপনাদের কম্পিউটারে আর থাকবে না। সেটা কিন্তু একদমই চলে যাবে। আশা করি আপনারা এগুলোও বুঝতে পেরেছেন। আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো আশা করি আপনারা কম্পিউটারের এই আইকন সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন। আর এই এগুলোর কি কাজ আপনারা সেটা বুঝতে পেরেছেন। মাউসের রাইট বাটনে ক্লিক করে এইরকম একটা অপশন চলে আসবে। তো এগুলো কি কাজ আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ডিসপ্লে সেটিং এবং পার্সোনালাইজ এগুলোর কাজ দেখব। আরো গুরুত্বপূর্ণ কিছু কাজ দেখব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।